সবসময় গুরুত্বটা নিজেকে দেওয়া উচিত, কারণ অন্যের খেয়াল রাখতে রাখতে মানুষ নিজের সুখ, শান্তি, যত্ন সবটাই বিসর্জন দেয়। সো কালকে অনেক দিন পর নিজের মতো করে বিকেলের সময়টা কাটিয়েছিলাম। বেসিক্যালি একটু খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম। তো ফার্স্টে নিয়েছিলাম 1 প্লেট মোমো আর নিয়েছিলাম একটা চিকেন পকোড়া। দেন রাস্তায় বরের সাথে দেখা হয়ে গেল আর ও বললো যে ওকে ফুচকা খাওয়াতে হবে। এন্ড আমিও রাজি হয়ে যাই আর ওকে আনলিমিটেড ফুচকা খাওয়ার অফার করি। আর ও মাত্র 40 টাকার ফুচকা খেয়েছিল। মোমো আর পকোড়া খাওয়াতে আমার পেটটা পুরো ভরে গিয়েছিল। তাই আমি ওকে বলেছিলাম যে আমি ফুচকা খাবো না। আর কার কথা কে শোনে, খাওয়ার জন্য আমাকে এত ফোর্স করছিল যে আমাকে না ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে হয়েছিল। আর ট্রাস্ট মি, ফুচকা দোকানের কাকুটা এত ভালো ছিল যে ভিডিও করছিলাম বলে উনি বলছিল যে একটা এক্সট্রা ফুচকা দেবে, বাট আমরা নিইনি। আর তোমাদের মনে আছে আমাদের অ্যানিভার্সারি ব্লগের আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেইখানেই বলেছিলাম আমার বর আমার কাছ থেকে গিফট হিসাবে অ্যাকোরিয়াম সেটআপের জন্য কয়েকটা মাছ চেয়েছিল। কিনে দেওয়ার জন্য বলছিল, বাট আমি সেই সময় ওকে দিতে পারিনি। আর কাল ওর সেই ছোট ইচ্ছাটাকে আমি একটু পূরণ করার চেষ্টা করেছি। না জানি কেন মাছ কিনলে ওর মনের মধ্যে একটা আলাদা রকমের খুশি কাজ করে। তারপরে একটা বোতলের দোকান থেকে আমি একটা বোতল কিনছিলাম আর এই বোতলটা আমার খুবই পছন্দ হয়েছিল। দেন এসব কেনাকাটা করার ঝামেলা মিটিয়ে আমি আর আমার বর চলে গেছিলাম এই দোকানটাতে। এতটাই কিপটে যে রিচার্জ শেষ হয়ে যাওয়ার 7 দিন পরে গিয়ে রিচার্জ করলো আর এতদিন আমার হটস্পট থেকে নিয়ে চালাচ্ছিল। কি আর বলবো গাইস, আমাকে দুঃখের কথা। আমরা দুজন কোথাও একসাথে বেরোবো আর পেঁয়াজি মারবো না, এটা তো হতেই পারে না। এন্ড আইসক্রিম খাওয়ানোর কথা বলতেই আমাকে বললো যে তুই খাওয়া। দেন আইসক্রিম খেতে খেতে ক্যালমা মারতে মারতে বাড়ি যাচ্ছিলাম গাইস। আর গুল্লুকে যেহেতু বাইরের কোনো খাবার আমরা খাওয়াই না, তার জন্য ওর জন্য কোনো খাবারের জিনিস আমি আনিনি। বাট ওর জন্য কিউট দেখতে এত সুন্দর একটা জুতো এনেছিলাম। আর এত করার পরেও পা 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 করতেই থাকে, মা আর বলে না। আজ তবে আসি, টাটা, বাই বাই।